যে এই বাংলা ভাষার জন্য হয়তো পশ্চিমবঙ্গে আবার একটা বড় আন্দোলন শুরু হচ্ছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। হ্যাঁ, আজ হচ্ছে সেই 21শে ফেব্রুয়ারি, বাংলা 8ই ফাল্গুন। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষ একটা সময় ইংরেজরা শাসন করে গেছে। 1947 সালের 15ই আগস্ট বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের মাধ্যমে আমরা সেই দিন ভারতবর্ষকে স্বাধীন করতে পেরেছিলাম। কিন্তু একটা দগদগে ঘা তৈরি করে দিয়ে গিয়েছিল, সেটা হচ্ছে দেশভাগ। আর সেই দেশভাগের একটা অংশ ছিল পাকিস্তান। ভারতবর্ষের পশ্চিমে ছিল যে অংশটা, তাকে বলা হতো পশ্চিম পাকিস্তান, এবং ভারতবর্ষের পূর্বে যেটা ছিল তাকে বলা হতো পূর্ব পাকিস্তান, যার বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের আগে নাম ছিল পূর্ব পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান যখন একটা দেশ পরিণত হলো, তখন এই বাংলাদেশে তাদের উর্দু ভাষা প্রচলনের জন্য সরকারিভাবে মানে চাপ দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু বাংলা, বিহার, উড়িষ্যা এইভাবে অবিভক্ত ভারতবর্ষ তৈরি হয়েছিল, তাই বাংলা অর্থাৎ বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মাতৃভাষা কিন্তু বাংলা। তাই বাংলাদেশের মানুষ সেই জোর করে চাপানো পশ্চিম পাকিস্তানি শাসকদের উর্দু ভাষাকে নিজেদের রাষ্ট্রভাষা হিসাবে গ্রহণ করতে অস্বীকার করে এবং 1948 সালের তাদের আন্দোলন শুরু করে। এই আন্দোলন শুরু হয়েছিল মূলত ছাত্রছাত্রীদের দ্বারাই। কারণ বিশ্বের ইতিহাস সাক্ষী রয়েছে, কোন বিপ্লব, বিশ্বের পরিবর্তন, দেশের পরিবর্তন, উন্নয়ন একমাত্র ছাত্রছাত্রীদের দ্বারাই সম্ভব। ঠিক তেমনই ভাবে 1952 সালের 8ই ফাল্গুন, অর্থাৎ আজকের দিনে 1952 সালের 21শে ফেব্রুয়ারি, বাংলা 8ই ফাল্গুন, বৃহস্পতিবার, নির্বিচারে সেই ছাত্রছাত্রীদের উপরে গুলি চালানো হয়েছিল। এতে বেশ কিছু ছাত্র প্রাণ হারায়, নিহত হয়। ফলে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন চরম আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত বাধ্য হয় পশ্চিম পাকিস্তানের শাসকরা বাংলাকে স্বীকৃতি দিতে, বাংলা ভাষাকে। তারপর অনেকটা বছর কেটে যায়। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো এই দিনটির গুরুত্বকে বিবেচনা করে 188টি দেশের সমর্থনে বাংলা যে মাতৃভাষার যে আন্দোলন, যেখানে শহীদ হয়েছিলেন অসংখ্য ছাত্র, সেই দিনটিকে স্মরণ করে তারা ঘোষণা করে যে একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই থেকে 2000 সাল থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আজকের দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ বাংলাভাষী যে সকল বিদেশের বিভিন্ন দেশে, পৃথিবীর যে কোনো দেশে যেখানে বাংলা ভাষা রয়েছে সেখানে যেমন পালিত হয়, তেমনি প্রত্যেক মানুষের একটি মাতৃভাষা রয়েছে। সেই নিজের নিজের মাতৃভাষার প্রতি সম্মান জানাতে আজকের দিনটি বিশেষভাবে পালন করা হয় বা পালিত হয়ে আসছে। বর্ষাপুকুর জ্ঞানপীঠ মিশন আজকের দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। ভাষা কেন প্রয়োজন? ভাষা হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যম। তাই মাতৃভাষাই হচ্ছে আমাদের প্রথম ভাষা, যে ভাষার মাধ্যমে আমরা নিজেদের বিকাশ ঘটাতে পারি। এই মাতৃভাষা আমরা কখনোই কোনো মানুষই নিজের মাতৃভাষা ভুলে যেতে পারে না। কারণ ভাষাই হচ্ছে দেশের পরিচয়, ভাষাই হচ্ছে দেশের সংস্কৃতি, ভাষাই হচ্ছে জাতির নিজের আত্মপরিচয়। এই ভাষার মাধ্যমে আমাদের পরিচয় বহন করে নিয়ে যায় আমাদের এই মাতৃভাষা। তাই মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান ভারতবর্ষে এই 2026 সালে এসেও আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা ভাষার যে কথা সারা পৃথিবী জুড়ে রয়েছে, সেই বাংলা ভাষার কথা যখন আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আমাদের দেশেই বলতে যাচ্ছি, তখন আমাদেরকে বাংলাদেশি বলে বিভিন্ন ভাবে বর্তমানে অত্যাচারিত হতে হচ্ছে, আমাদের উপরে নির্যাতন করছে। এটা চরম অন্যায়। ভারতবর্ষের মানুষ হয়ে, ভারতের মানুষ হয়ে
আমার নিজের দেশে একটা অঞ্চলে যখন যাচ্ছি তখন আমাকে নির্যাতিত হতে হচ্ছে। হয়তো আমরা এমন কোনোদিন দেখব যে এই বাংলা ভাষার জন্য হয়তো পশ্চিমবঙ্গে আবার একটা বড় আন্দোলন শুরু হচ্ছে। আমরা আশা করব না কখনোই যে সেই রকম আন্দোলন শুরু হোক, কারণ যে কোনো আন্দোলন মানেই কয়েকটি প্রাণ চলে যাওয়া। তাই আমরা কখনোই চাইবো না আমাদের এই আন্দোলন হোক, আমরা আরো কয়েকটি সুন্দর প্রাণ হারিয়ে ফেলি। আমরা আমাদের দেশের সরকার, আমাদের দেশের প্রশাসনের কাছে অনুরোধ করব যেন আমরা আমাদের নিজস্ব মাতৃভাষা আমাদের দেশের যে কোনো জায়গায় স্বাধীনভাবে প্রকাশ করতে পারি, সেই দিকটি বিবেচনা করার জন্য। আর বিশেষভাবে বক্তব্য তুলে ধরবো না, কারণ এই আন্তর্জাতিক মাতৃভাষার ইতিহাস যদি বলতে যাই তাহলে এর বিস্তারিত ইতিহাস রয়েছে। যেহেতু তোমাদের বয়স এখন ছোট, তাই প্রতিটি দিবস বা যা কিছু বক্তব্য আমরা অত্যন্ত সংক্ষেপে তোমাদের মাধ্যমে তুলে ধরি, শুধুমাত্র জিস্ট বা সারাংশ যাতে তোমাদের মনে থাকে। তবে এর মাঝে একটা প্রশ্ন চলে আসতে পারে যে 1952 সালের ঘটনা ঘটলো আর 1999 সালে এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হলো, তাহলে কি সেই দিনটা এতদিন ভুলে ছিল? না, সেই দিনটা এতদিন ভুলে ছিল না। সেই দিনটি বাংলাদেশে শহীদ দিবস হিসাবে পালন করা হয়ে আসছে। তাই আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলাদেশের শহীদ দিবস হিসাবে পালন করে আসছে। বর্ষাপুকুর জ্ঞানপীঠ মিশন আজকের দিনটিকে শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে স্মরণ করছে, আগামী দিনেও স্মরণ করবে। ধন্যবাদ সকলকে।